17 এপ্রিল আর এবছর আমি ফার্স্ট টাইম যাচ্ছি আনন্দময়ী ডান্স গ্রুপের পক্ষ থেকে গঙ্গাসাগর প্রোগ্রামে। ও কি মজা বলো তো। তাই সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গাড়িতে বসে পড়েছি সবাই রেডি হয়ে। আর আমার সাথে যারা যারা যাচ্ছে তাদের ফেস গুলো তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আবারও চলে আসলাম আমাদের এই হোদলামুখো ফেসগুলো নিয়ে তোমাদের সামনে। তো যাই হোক, গরমে প্রচুর বাজে লাগছিল মুখটা। তো আমার সাথে ছিল আরো অনেক ডান্স গ্রুপের ছেলে মেয়েরা। তো সবাই মিলে খুব আনন্দ করতে করতে চলে আসলাম 30 মিনিটের মধ্যে হলদিয়ার গঙ্গার ঘাটের পাশে। আর এখানে আসার পরে রোদ তো প্রচুর ছিল। তো যাই হোক, খাওয়ার জন্য রোদটা গায়ে লাগছিল না। তারপরে আমাদের প্রচুর গরম লাগছিল বলে আমরা সবাই মিলে একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলাম। ঠান্ডা খাওয়ার সাথে সাথে সোজা চলে গেলাম ভিডিও শুট করতে। মেন বিষয় হচ্ছে ট্রলারের টাইম এখনো হয়নি, তাই কি করবো, ততক্ষণ ধরে আমরা দুজনে মিলে পিছন পিছন দুলিয়ে নিলাম ভালোভাবে। দেখতে দেখতে আমাদের ট্রলারের টাইম হয়ে গেছে আর সোজা ট্রলারের সামনে চলে এসেছে। তো আমি ট্রলারটা দেখার পরে আমার মাথায় হাত, কারণ এত ছোট ট্রলার কি করে আমাদেরকে গঙ্গাসাগরে নিয়ে যাবে, আর গঙ্গাসাগর থেকে ডাঙায় কি করে যাব জানি না। তো আমার এটা হবে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, মানে এইভাবে এই ছোট ট্রলারে করে পার হতে হবে গঙ্গাসাগর। ভাবা যায়, মানে আমার দেখেই মাথা ঘোরাচ্ছে যে এখানে কি করে সম্ভব, আমরা এতটা রাস্তা কি করে যাব। মিনিমাম 2.5 ঘন্টা রাস্তা আমাদের ট্রলারে বসতে হবে। আর দেখো, পুরো মনে হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের তাড়িয়ে দিয়েছে, সেইভাবে আমরা বসে রয়েছে। এইভাবে যে যাওয়া যায় গঙ্গাসাগরে তাও আমি জানতাম না। তো দেখতে দেখতে আমরা পুরো মাঝ গঙ্গায় চলে এসেছি। মানে এটা দেখেই ভয় লাগছে যে এখানে এত জল, আর গঙ্গা সাগরের মধ্যে যদি পৌঁছায় তাহলে কি হবে। তো যাই হোক, খুব ভয় লাগছিল। আর তার মধ্যে এত জলের ছাট আমাদের গায়ে আসছিল বলার মতো না। তো যাই হোক, অনেক ভয়ে আর অনেক আনন্দ করেই যাচ্ছিলাম। তো তারপরে চলে আসলো সাগর, মানে আমরা এখন সাগরে পাড়ি দেব। তো যাই হোক, গঙ্গা সাগরের মাঝখানে যে ডিস্টেন্সটা রয়েছে তার মধ্যে জলের কালারটা এত সুন্দর লাগছিল বলার মতো না। সবাই ভিডিও শুট করতে উঠে গেলাম। ভিডিও শুট করার থেকে সামনাসামনি ভিউটা বেশি ভালো লাগছিল। আর এত সুন্দর ভিউ তোমাদেরকে তো না দেখালে হয় না। তো তোমরাই বলো এত সুন্দর ভিউ মিস করলে কেমন লাগে। তো যাই হোক, এত সুন্দর ভিউ দেখার পরে আমরা পৌঁছে গেলাম গঙ্গা থেকে সাগরের মধ্যে। তো যাই হোক, এখান থেকে এখনো আমাদের যেতে লাগবে 1 ঘন্টা টাইম। তো আমরা ভীষণ ভয়ই পাচ্ছিলাম যে এরপর আমাদের সাথে কি হতে চলেছে। তো যাই হোক, ওয়েদারটা খুব ভালো ছিল বলে আমরা সুন্দরভাবে পৌঁছে গিয়েছিলাম গঙ্গাসাগরে। আমরা এত সুন্দর ভিউ দেখছিলাম, দেখতে দেখতে যে কখন 1 ঘন্টা কেটে গেছে আমরা বুঝতেই পারিনি। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন গঙ্গাসাগরের দ্বীপের একদম পাশে। আর এখন আমরা ট্রলার থেকে উঠবো ব্রিজে। তো ব্রিজে ওঠার সময় একটা জিনিস দেখে খুব ভয় লাগছিল যে এত ছোট একটা কাঠের তৈরি ব্রিজ দিয়ে কি করে ওঠা সম্ভব ওপরে। তো যাই হোক, সবাই ভয়ে ভয়ে উঠলাম। তারপরে আমরা সোজা চলে আসলাম এখন ম্যাজিক গাড়িতে। তো অনেক বছর পরে আমি ম্যাজিক গাড়িতে প্রোগ্রামে যাচ্ছি। তো গাড়িতে যাওয়ার সময় পাশের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এরকম জায়গা পেলে ভিডিও শুট করতে কার না মন চায়। আমার তো খুব মন চাইছিল যে ভিডিও শুট করি, কিন্তু আমাদের হাতে একদমই টাইম কম ছিল, কারণ এখান থেকে গিয়ে আমাদের রেস্ট নিতে হবে, তারপরে প্রোগ্রাম শুরু করতে হবে। এখন আমরা চলে এসেছি এক দাদা ভাইয়ের বাড়িতে। এখানে খাওয়া দাওয়া করে আমরা তারপরে প্রোগ্রাম স্পটে যাব। আর প্রোগ্রাম স্পট একদম পাশেই। তো আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সোজা চলে গেলাম রাত 8টার সময় প্রোগ্রাম স্পটে। প্রোগ্রাম স্পটে আসার সাথে সাথে আমাদের 1 ঘন্টা টাইম ছিল হাতে। আমরা 1 ঘন্টার মধ্যে সুন্দরভাবে রেডি হয়ে নিলাম। তো আমি ফার্স্টেই যাব আমার চোখে আগুন এই বাংলা গানে নাচ করতে। তো চলো এখন আমি এন্ট্রি করতে যাব। এইভাবে সবার এক এক করে এন্ট্রি শুরু হয়ে গেল। তারপরে দেখতে দেখতে 3 ঘন্টা হয়ে গেল। আর তার সাথে সাথে মারপিটও শুরু হয়ে গেল। তো মারপিট শুরু হওয়ার সাথে সাথে আমাদের প্রোগ্রাম একদম বন্ধ হয়ে গেল। এরপর আমরা মেকআপ টেকআপ সবাই তুলে নিয়ে সোজা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। মানে ভীষণ খিদে পেয়েছিল, কারণ সারা দিনের ধকল, আর আমাদের এই ধকলের জন্য মুখের ফেস একদম বাজে থাকে। তো আমরা খাওয়া দাওয়া সেরে সোজা চলে আসলাম এখন সাগরের একদম দ্বীপের পাশে। সেখানে বসে রাতের থেকে দিন হচ্ছে কি করে সেটা দেখতে দেখতে কখন দিন চলে এসেছে আমরা বুঝতে পারিনি। ভোর 5টার সময় ট্রলার আসলে, ট্রলারে করে এখন আমরা যাবো সোজা কাকদ্বীপে। তো রীতিমতো গঙ্গাসাগর থেকে আমরা যখন ট্রলারে উঠি ভোর 5টার সময়, আর ভোর 5টার সময় ট্রলারে ওঠার পরে আমরা হাফ সাগরে গিয়ে দেখি আমাদের ট্রলারের নিচে জল নেই। তো আমাদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে আমরা তো ভাবতেই পারিনি। মানে সবাই হাসবো না কাঁদবো না কি করে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আমরা ভাবলাম জল আছে, জলের পরে বালি আছে, আমরা সুন্দরভাবে হেঁটে যেতে পারবো, কিন্তু না, তারপরে যে পরিস্থিতি ফেস করতে হবে এটা ভাবিনি। তো এই বালির পরেই ছিল প্রচন্ড পরিমাণে কাদা। আর তার আগে আমরা যেহেতু জলের মধ্যে নেমেছিলাম, আর জল আমরা খুব ভালোবাসি, সবাই একটু আনন্দ করে নিলাম। তারপরে পাগলের মতো নেচে নিলাম। रेलवे की हड़ताल कब खत्म होगी? তো এরপরে ছিল কাদা দিয়ে আমাদের যেতে হবে মিনিমাম 1/2 কিলোমিটার। তো 1/2 কিলোমিটার কাদা দিয়ে যেতে গিয়ে আমাদের প্রচুর কষ্ট হয়েছে সবারই। তো যাই হোক, সবাই কোনো রকম আমরা এসে পৌঁছেছি ডাঙাতে। আর ডাঙায় এসে জলে পা ধুতে গিয়ে পড়ে গেছে দুজনেই। তো যাই হোক, পুরো ভিডিওটা আমি দেখাতে পারিনি কারণ কান্না করে দিয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটা তো আমি এখানে শেষ করবো, কিন্তু আমার জীবনে স্মরণীয় ব্লগ হয়ে থাকবে এটা, কারণ গঙ্গাসাগরে গিয়ে এরকম পরিস্থিতি তোমরা ফেস করেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাইকে টাটা, বাই বাই।